কাতলা কালিয়া। আহা, তাহলে খাওয়া শুরু করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আমি নিচে দাঁড়িয়ে থেকে খাস বাবুর্চিকে দিয়ে রান্না করিয়েছি। আহ, তবা তবা, এই তো অমৃত। আম, উম, আহা, কাতলার কি স্বাদ! জিভটা জুড়িয়ে গেল। সত্যি সত্যি গোপালের উপহারের তুলনা নেই। উফ, এরকম কাতলা রোজ রোজ খেতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, ধন্য। কি জাহাপানা, গোপালের উপহারের কাতলা খেলেন? কেমন লাগলো কাতলার স্বাদ? বুঝলে উজির, এই কাতলার স্বাদের কোনো জবাব হবে না, যাকে বলে লাজবাব। বাহ বাহ বাহ, জাহাপানা আমি তো ভাবতেই পারিনি গোপালও আপনার জন্য এত ভালো উপহার দেবে। কিন্তু উজির, এই উপহার যে আমার রোজ রোজ চাই। হ্যাঁ, সে কি করে সম্ভব? উজির, এতদিন তুমি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে এসেছো, এবার আমার বুদ্ধি দেখো। শোনো শোনো উজির, তুমি শুধু খোঁজ লাগাও ওই কাতলা মাছ কৃষ্ণনগরের কোন দিঘির কাতলা, তারপর আমি ওই দিঘিটাকেই দখল করে নেবো। হ্যাঁ, যথাজ্ঞা জাহাপানা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাচ্ছি। এই তো উজির চলে এসছে। তা ওই কাতলা কোন জলাশয়ের কোনো খবর পেলে? হ্যাঁ জাহাপানা, ওই দৈত্যাকার কাতলা কৃষ্ণনগরের দক্ষিণ প্রান্তে এক বড় দিঘির কাতলা। সাবাস উজির, সাবাস, এ তো একবারে জবর খবর। এবার শুধু দিঘিটা দখল করলেই কেল্লা ফতে। হ্যাঁ, সেটা কি করে হয়? আপনি প্রতিবারই যখন কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, তাতে ঘুরে ফিরে দ্বাদশ যন্ত্র হয়ে আপনারই ক্ষতি হয়। ওটি আর এবার হচ্ছে না উজির। এতদিন যা করেছি সব তোমার মরচে ধরা বুদ্ধিতে, আর এবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমার শান দেওয়া বুদ্ধির কমাল। কি করবেন জাহাপানা? তুমি আগে বলো, আমাদের দেশের সব থেকে বড় বর্ষিয়াল কে? কে ছিপ দিয়ে সব থেকে বড় বড় মাছ ধরতে পারে? খোঁজ লাগাও। সে আর কি খোঁজ নেব জাহাপানা, আমাদের দেশের সবচেয়ে বড় বর্ষিয়াল হলো মোহাম্মদ টোপ। শুধু আমাদের দেশে কেন, জগৎ জোড়া ওর নাম। ওর হাতের বানানো চারে মাছেরা ধরা দেবেই দেবে। যে কোনো পুকুরে যে কোনো মাছ ওর এক টোপে ধরা পড়তে বাধ্য। সাবাস উজির, সাবাস, এই তো চাই। শোনো উজির, তুমি ওই বর্ষিয়ালকে আমার কাছে নিয়ে এসো, আর কৃষ্ণচন্দ্রকে একটা পত্র লিখে পাঠাও। কি লিখবো জাহাপানা? লেখো, প্রিয় কৃষ্ণচন্দ্র, গোপালের দেওয়া কাতলা মাছ আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে। আমি তাই বেশ খুশি হয়েছি, কিন্তু এবার থেকে আমি আমার দুবেলার পাতে ওই কাতলা চাই। কি হলো মহারাজ, আপনি এরকম চিঠি পড়তে পড়তে থেমে গেলেন কেন? এরপরে কি লিখেছে মহারাজ? এরপরে কি লিখেছে মহারাজ? এরপর লিখেছে, আমার সাথে কৃষ্ণচন্দ্রের এক মাছ ধরার প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটা হবে এই কৃষ্ণনগরের দক্ষিণে দিঘিতে। সেই প্রতিযোগিতায় আমার তরফ থেকে একজন বর্ষিয়াল যাবে, আর তোমার তরফ থেকে একজন। যে প্রতিযোগী বড়শি দিয়ে সব থেকে বড় কাতলা মাছ ধরতে পারবে এই মাছ ভরা দিঘি তা। আর শুনে রাখো, যদি তুমি এই প্রতিযোগিতায় জিততে পারো তাহলে এই দিঘি তোমারই থাকবে, আর সাথে পাবে 10,000 মোহর পুরস্কার আর 1 বছরের খাজনা মকুব। আর যদি আমি জিতি তাহলে তোমার এই দিঘি আমার হয়ে যাবে, আর তার সাথে তোমার রাজ্যের বার্ষিক খাজনাও হবে দ্বিগুণ। তুমি কবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। এই মরেছে। দেখুন মহারাজ, দেখুন, গোপালের দেওয়া দিঘির কাতলা এখন কাটা খালের কুমির হয়ে উঠেছে। উমা, ওই দিঘির থেকে মাছ ধরে কত জেলেরা জীবিকা নির্বাহ করে, তাদের কি হবে? সব সব তোমার জন্য হয়েছে গোপাল। তুমি আমায় এত বড় বিপদের মধ্যে ফেলেছো। এখন আমি কি করব বলো তো? মহারাজ, বিপদটা যখন গোপালের জন্য হয়েছে তখন গোপালকেই এই বিপদের সামাল দিতে বলুন। হ্যাঁ গোপাল, তোমাকেই দায়িত্ব নিতে হবে, নইলে আমি এই দিঘির সাথে সাথে তোমাকেও নবাবকে দিয়ে দেব। এই মরেছে।
ঠিক আছে মহারাজ, সব দোষ যখন আমার, সব দায়িত্ব আমার। আপনি শুধু নবাবকে চিঠি লিখে জানিয়ে দিন এই প্রতিযোগিতাটা 15 দিন পরে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আদাব জাহাপানা, কে তুমি? আমি মোহাম্মদ টোপ, এই দেশের সেরা বর্ষিয়াল। যখন পুকুর মাঝে পড়বে আমার বড়শি, হাঁ করে মাছ ধরা দেখবে পাড়া পড়শি। ঠিক আছে ঠিক আছে, আগে বলো তোমার ছিপটা কেমন ছিপ? আমার ছিপটা ফিরিঙ্গিদের বানানো ওস্তাদ ছিপ জাহাপানা। চার দিয়ে টোপ ফেললে মাছ উঠবে ছিপে, বড় বড় রুই কাতলা ধরবো হাতে চিপে। ঠিক আছে ঠিক আছে, শোনো, 15 দিন পর কৃষ্ণনগরের এক দিঘি থেকে বড় বড় কাতলা ধরতে হবে তোমাকে, বুঝেছো? বড় কাতলা ধরা আমার বাঁ হাতের খেলা, টপা টপ মাছ উঠবে, বইবে না আর বেলা। সাবাস সাবাস, এই তো চাই। তাহলে জাহাপানা এখন আমি যাই। আচ্ছা এসো, এবার কৃষ্ণচন্দ্র তুমি বুঝবে আমার বুদ্ধির খেল। আয় 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 সন্টা মন্দানা, ভাতগুলো খেয়ে যা, আয় আয় আয়। এরকম কদিন মাছগুলোকে প্রশিক্ষণ দিলে ওরা আমার খাবার ছাড়া আর অন্য খাবার ছুঁয়েও দেখবে না। দাও গিন্নি, কটা মুড়ি মেখে দাও দেখি। তার আগে তুমি আমায় বলো, রোজ এত ভাত নিয়ে কোথায় যাচ্ছ? সময় আসলে সব জানতে পারবে। গোপাল, তুমি ছোট্ট হাত ছিপ দিয়ে কত বড় মাছ ধরবে? আরে বড় ছিপ নিয়ে এসো, যাও যাও। আপনি অত বিচলিত হবেন না মহারাজ, আজ শুধু দেখবেন এই ছোট ছিপের বড় কামাল। ইতিমধ্যে দিঘির ধারে উপস্থিত হয়েছেন নবাব, উজির এবং তাদের সাথে এসেছেন একজন বর্ষিয়াল। আমার নাম মোহাম্মদ টোপ। কি কৃষ্ণচন্দ্র, তোমার বর্ষিয়াল কে? আমার বর্ষিয়াল গোপাল। মানসিক গোপালের অনেক বুদ্ধি, কিন্তু মাছ ধরা গোপালের কাজ নয়। তুমি ভালো কোনো বর্ষিয়ালকে নিয়ে আসতে পারতে। জাহাপনা, দেখাই যাক না কে কত বড় বর্ষিয়াল। আগে মাছ ধরা তো শুরু হোক। শুরু হতে চলেছে নবাব বনাম কৃষ্ণচন্দ্রের মাছ ধরার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আজ সূর্যাস্ত পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যে প্রতিযোগী সব থেকে বড় মাছ ধরতে পারবে তাকেই বিজেতা বলে ঘোষণা করা হবে। কি জাহাপনা, খাবেন নাকি মাছ ভাজা? সব চুনোপুটি ভাজা তুমি খাও, একটু পরেই এই দিঘিটা আমার হয়ে যাবে, তখন বড় বড় রুই কাতলা খাবো। কি গোপাল, এখনো তো কোনো মাছ উঠলো না। উঠবে মহারাজ, উঠবে, সবুর করুন। ছাই উঠবে। আমি আপনাকে আগেই বলেছিলাম এসব গোপালের কথা শুনবেন না। নিন এবার সামলান ঠেলা। গোপালের মাছ উঠবে না, বয়ে যাবে বেলা। কি মোহাম্মদ টোপ,
তোমারও তো এখনো মাছ ওঠেনি, তাহলে এত হাসাহাসি কিসের? ঝটপট বড় মাছ ধরো, এই দিঘি আমার চাই। আমার ছিপে পড়বে না ধরা কোন মাছের সাধ্য? আমার ছিপে পড়বে না ধরা কোন মাছের সাধ্য? আমার হাতের চারের লোভে বড়শি গিলতে বাধ্য। এই তো ডুবেছে ডুবেছে, ফাতনা ডুবেছে। আইয়ো! এই মাত্র গোপাল একটা পুঁটি মাছ ধরেছে, তাই কৃষ্ণচন্দ্র কিছুটা হলেও প্রতিযোগিতায় নবাবের থেকে এগিয়ে গেল। উঠেছে উঠেছে, আমার ছিপে মাছ উঠেছে। হ্যাঁ, এমন করছে দেখো যেন বড় তিমি মাছ ধরেছে। এই গোপাল, নাচানাচি বন্ধ করে মাছ ধরো মাছ। আরে এটুকু মাছ ধরে কি হবে? বড় বড় মাছ ধরো। ওই ছিপে বড় বড় মাছ কোনোদিন উঠবে না। রুই কাতলা মৃগেল কিছুই যে জুটবে না। আপনি আগে নিজের দিকে মন দিন। আপনার ছিপে যা বড় বড়শি, তাতে চুনোপুটিও উঠবে না। জাহাপানা আর কিছুক্ষণ হলেই তো সূর্য অস্ত যাবে। কি টোপ, কি হলো? এখনো তো কোনো মাছই উঠলো না। এ তো আজব ব্যাপার দেখছি। আমি পারলাম না বুঝে, এতক্ষণ ধরে ছিপ ফেলেছি, তবু মাছ পেলাম না খুঁজে। টান টান উত্তেজনা, সূর্য ডুবে আসছে, কিন্তু নবাবের বর্ষিয়াল মোহাম্মদ টোপ এখনো কোনো মাছ পায়নি। তাহলে কি গোপালই বিজেতা হবে? শুধু আর কয়েক মুহূর্তের অপেক্ষা। আর দূর দূর দূর, বড় বড়শিতে না উঠলে ছোট বড়শি লাগাও। গোপাল তো তাও একটা ছোট মাছ ধরেছে। আমি তো ছোট বড়শি আনিনি জাহাপনা। দূর 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 দূর, সব আশা হতাশা হয়ে গেল। খাবেন নাকি মাছ ভাজা? খেতে বেশ খাজা, কড়কড়ে তাজা। দূর চাই, রাখো তো তোমার মাছ ভাজা। সূর্য অস্ত চলে গেছে, তাই আজকের প্রতিযোগিতায় বিজয়ী কৃষ্ণচন্দ্র। আর জয় এনে দিয়েছে আমাদের সকলের চোখের মণি গোপাল। সাবাস সাবাস গোপাল, সাবাস! তুমি আমার মুখ রেখেছো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। না না, এ কি করে হয়? আমার নাম মোহাম্মদ টোপ, দেশের সেরা বর্ষিয়াল আমি। আমার চারে মাছ ধরা দিবে না? এসব চক্রান্ত, ষড়যন্ত্র জাহাপনা। কি কৃষ্ণচন্দ্র, তুমি আগে থেকে বড় বড় মাছ সরিয়ে ফেলোনি তো? না না, আমি সব কিছুই করিনি। কিন্তু আমি তো সারাদিনে কোনো বড় মাছই চোখে দেখলাম না। কি প্রমাণ এই দিঘিতে বড় কাতলা আছে? প্রমাণ চান? প্রমাণ? একটু অপেক্ষা করুন। এই দেখুন মজা। আ আ আ শান্তা মন্তারা, তোরা কোথায় গেলি বাছা ধান? হ্যাঁ, এ কি করে সম্ভব? এত মাছ, কিন্তু আমার ছিপে ধরা পড়লো না। যা, ওটাই তো গোপালের খেল। তাহলে জাহাপনা, আগামী 1 বছর আমাদের রাজ্যের খাজনা মুকুব। আর হ্যাঁ, আমার উপহারটা পাচ্ছি তো। উজির, কৃষ্ণচন্দ্রকে 10,000 মোহর দাও। আর মোহাম্মদ টোপ, তোমাকে আমি আজ এই ছিপ দিয়ে মারবো। ওরে বাবারে বাবা, মাছ না ধরা পড়ায় নবাব গেছেন রেগে। এখান থেকে সরে পড়ি, যাই আমি ভেঙে। দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও, আজ তোমার আচ্ছা করে ছাল ছাড়াবো। গিন্নি, ও গিন্নি, আরে কি এনেছি দেখো। কোনোদিন মাছ আনি না, আজ দেখো কি এনেছি তোমার জন্যে। এ তো বিশাল বড় কাতলা। চটপট রেঁধে ফেললে ঝোল করো পাতলা।